সমাজে যে সমস্ত অশ্লীলতা চলে এই সমস্ত বন্ধ করার চেষ্টা করতে হবে। এই নাটকের নামে, বিনোদনের নামে একদম যে সমস্ত ছেলেপেলেরা এগুলি করে, একদম মানে বস্তির থেকে আসা, না শিক্ষা আছে না দীক্ষা আছে, সমাজের মধ্যে এসে জনসম্মুখে একজন অপরজনকে কিস করতেছে, একজন অপরজনের সে ডলাডলি করতেছে, এগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আর যুবক ছেলেরা বসে বসে সারাদিন স্ক্রলিং করতেছি কিনা বলেন? আর এগুলো দেখতেছে আর উত্তেজিত হচ্ছে, আর সামনে মেয়ে পাচ্ছে, বাচ্চা পাচ্ছে, কি বলে 70 বছরের বৃদ্ধাকে একটা 17 বছরের যুবক ধর্ষণ করতেছে। বলেন এটা কি রুচির কথা? একটা 17 বছরের যুবক সে একটা 70 বছরের মহিলাকে ধর্ষণ করে? তাহলে কি পরিমাণ রুচির মধ্যে ভাটা পড়ছে। এই 2-1 দিনের মধ্যে একটা রিক্সাওয়ালা একটা ছোট মেয়েকে মিষ্টি কেনার জন্য প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। জনগণ তাকে পিটায় হত্যা করেছে, পিটায় মেডিকেলে নিয়ে আসছে, তাকে মৃত্যু ঘোষণা করেছে। আচ্ছা বলেন, এই যে এগুলো আমরা নিত্যদিন শুনতেছি, এগুলো মানসিক রোগের কারণ হয়ে গেছে না? একটা শিশু বাচ্চা, তার প্রতি কি ফিলিংস আসে, কেমনে তার প্রতি আসক্তি আসে, এটাই তো কল্পনা করা যায় না। কিন্তু এই যে এরকম বসে বসে সিনেমা দেখে, গান শুনে, রিলস দেখে, হ্যাঁ এরকম দলাদলি দেখে, এগুলো দেখে নিজে উত্তেজিত হয়, সামনে যাকেই পায় সেখানে প্রয়োগ করার কি করে শুরু করে দেয়। এজন্য সমাজ থেকে এগুলোকে বন্ধ করার চেষ্টা করতে হবে। আর আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনা ব্যভিচারের যে শাস্তিগুলো আছে এগুলোর ভয়াবহতা সম্পর্কে জানা থাকতে হবে এবং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যে আমি যদি আজকে জেনা করি, আমি না হয় দুনিয়ার থেকে